আরে ভাই অন্ধ নাকি? আরে ভাই যা করেছেন ভালো করেছেন, সমস্যা নেই ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে। ও আব্বু তুমি চলে আইছো, চলো 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 চলো। আব্বু কি আছে, স্কুলে কোনো সমস্যা হয়েছে? তোমার মন খারাপ কেন? হ্যাঁ আব্বু, ঝামেলা তো একটু হয়েছে। ঝামেলা মানে কি ঝামেলা আছে আব্বু? ওই আঙ্কেলটা তোমাকে চড় মারলো কেন? আচ্ছা আব্বু, ওই আঙ্কেলটার সাথে কি তোমার ঝগড়া ছিল? ঝগড়া না আব্বু, ঝগড়া না, ওই আঙ্কেলটার সাথে ভালো মানুষ খারাপ মানুষের অভিনয় করছিলাম আমরা। আব্বু, ওই আঙ্কেলটা কি তোমার বন্ধু হয়? হ্যাঁ আব্বু, ওই আঙ্কেল তোমার বন্ধু হয়, তার জন্যই তো ভালো মানুষ খারাপ মানুষের অভিনয় করছিলাম আমরা। আব্বু, ভালো মানুষ আর খারাপ মানুষের ভিতরে পার্থক্য কি? আব্বু ভালো মানুষ আর খারাপ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, ভালো মানুষ সহজে রাগে না, কারোর উপরে হাতও তোলে না, অন্যায় কাজও করে না। আর খারাপ মানুষ হচ্ছে সহজে রেগে যায়, মানুষের সাথে গ্যাঞ্জাম করে, মারামারি করে। ও আব্বু, খারাপ মানুষ ওই আঙ্কেলটার মতো না যে তোমাকে মারছিল? আব্বু ওই আঙ্কেলটাও খারাপ মানুষ না, তোমাকে বলছিলাম না ওই আঙ্কেলটার সাথে ভালো মানুষ খারাপ মানুষ অভিনয় করছিলাম। ওই আঙ্কেলটা তো আমার বন্ধু হয়, আমাকে দেখাচ্ছিল খারাপ মানুষ কিভাবে ব্যবহার করে, বুঝেছো? চলো। ভালো মানুষ খারাপ মানুষ, ভালো মানুষ খারাপ। ভাই, আপনি আপনার সন্তানকে কেমন শিক্ষা দিচ্ছেন তা আমি জানি না, কারণ আপনার সন্তানের রাগ সবসময় মাথায় থাকে। দেখুন স্যার, সে তো বাচ্চা মানুষ, আর এখনকার বাচ্চারা বাপ মার কথা কয়জনে শুনে? ভাই, আমাদের স্কুলে তো আরো ছাত্রছাত্রী আছে, আপনার সন্তান তাদের থেকে সম্পূর্ণ আলাদা। আর আমরা যে শিক্ষক, আমাদের সেই সম্মানটা দেয় না। আর আজকে যে ছাত্রের গায়ে সে হাত দিছে, আপনার ছেলে যদি তার কাছে ক্ষমা না চায়, তাহলে আমরা স্কুলে আসার অনুমতি তাকে আর দেবো না, আর ক্লাস করতে দেবো না তাকে। স্যার, আমার ছেলে যে ছাত্রের গায়ে হাত দিয়েছে, আপনি তাকে ডাকুন। আমি আমার ছেলেরে তার কাছে ক্ষমা চাবো, আর আমার ছেলেও তার কাছে ক্ষমা চাবে। কিন্তু স্যার, দয়া করে আমার ছেলেকে স্কুল থেকে বের করে দেবেন না। স্যার আসবো? হ্যাঁ আসো। দেখুন, এই সেই বাচ্চা যার গায়ে আপনার ছেলে হাত দিছে, আর তার পরিবার তারা কি শিক্ষা দিছে আপনি নিজেই শুনুন। বলো তো ফারহান, যে তোমার গায়ে হাত দিছে তুমি তাকে প্রতিবাদ করনি কেন? স্যার, আমার আব্বু আমাকে বলেছে সমাজে দুই ধরনের মানুষ আছে, এক ভালো মানুষ, এক খারাপ মানুষ। ভালো মানুষ সবসময় সত্য কথা বলে, কারোর গায়ে হাত তোলে না। আর খারাপ মানুষ মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করে, মানুষকে ছোট করে, মানুষের গায়ে হাত তোলে। এই জন্য আমাদের সবাইকে ভালো মানুষ হওয়া উচিত। দেখলেন তো ভাই, ওর পরিবার ওকে কি শিক্ষা দিছে। স্যার, ওই আঙ্কেলকে বলছেন কেন? ওই আঙ্কেলও তো ভালো মানুষ। বাবু, আমি যে ভালো মানুষ তুমি কি করে জানলে? আঙ্কেল, আপনি তো আমার আব্বুর বন্ধু হন। সেদিন আপনি আর আমার আব্বু ভালো মানুষ খারাপ মানুষ খেলা করছিলেন, সেই খেলায় তো আপনি খারাপ মানুষ সেজে আমার আব্বুকে চড় মারছিলেন। আরে ভাই অন্ধ নাকি? চাইলে আমিও সেদিন আপনাকে হাত তুলতে পারতাম, কিন্তু আমার জীবন থেকে আমি একটা শিক্ষা পেয়েছি যে ক্ষণিকের রাগ জীবনে ভালো কিছু বয়ে আনে না। আমি আমার সন্তানকে শুধু শিক্ষাই নয়, আমার জীবনে করা ভুল থেকে তাকে অনেক কিছু শেখাতে চাই এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বাচ্চারা যে ভালো ব্যবহার করবে সেটা তো আমাদের কাছ থেকে শিখবে। আমাদের মানুষের সাথে কথা বলা, সমাজের সাথে কথা বলা, সকলের সাথে ভালো আচরণ করা, এসবগুলো তো সব আমাদের কাছ থেকে শিখবে। আর বাচ্চারা তো প্রথম আমাদের দেখে শেখে।